যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী নির্ধারণে আগামী ৪ জুলাই ভোট দেবেন দেশটির ভোটাররা। শেষ মুহূর্তের প্রচারণায় ভোটারদের কাছে ভোট প্রার্থনায় ব্যস্ত কনজারভেটিভ ও লেবার পার্টির প্রার্থীরা। যদিও নির্বাচনের তারিখ ঘোষণার পর থেকে প্রায় সবগুলো সমীক্ষাই পূর্বাভাস দিচ্ছে বিশাল ভরাডুবি হতে যাচ্ছে ক্ষমতাসীন ঋষি সুনাকের দল কনজারভেটিভ পার্টির। বিপরীতে ঐতিহাসিক জনসমর্থন পেয়ে নির্বাচিত হতে পারেন লেবার পার্টির নেতা কির স্টারমার। তবে এসব জরিপকে খুব একটা আমলে নিচ্ছেন না ঋষি সুনাক। সমীক্ষার আভাসকে পাত্তা না দিয়ে বরং জয়ের আশা ব্যক্ত করেছেন তিনি। নির্বাচনী প্রচারণায় গিয়ে অর্থনৈতিক উন্নয়ন সহ নানা ক্ষেত্রে সুনাক প্রশাসনের সাফল্য দেখছেন কনজারভেটিভ পার্টির এই নেতা। বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক নিজ দলের শাসনামলের প্রশংসা করে বলেন, 14 বছর আগের চেয়ে ভালো অবস্থানে রয়েছে যুক্তরাজ্য। তিনি আরো বলেন, দেশের সাম্প্রতিক অর্থনৈতিক সমস্যার অন্যতম কারণ করোনা মহামারী ও ইউক্রেন যুদ্ধ। তবে আবারও তাকে নির্বাচিত করলে কর কমিয়ে জনগণের আর্থিক নিরাপত্তা বাড়ানোর আশ্বাস দিয়েছেন সুনাক। উল্টোদিকে যদি লেবার সরকার ক্ষমতায় আসে তাহলে সবার উপর অতিরিক্ত কর আরোপ করবে বলে দাবি করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। গত 14 বছর ধরে ব্রিটেনে ক্ষমতায় রয়েছে কনজারভেটিভরা। এদিকে আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর প্রতিবেদনে উঠে এসেছে, সুনাকের দল হারলে রুয়ান্ডা নীতিতে ক্ষতি হবে অন্তত 32 কোটি পাউন্ড। কারণ ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে যুক্তরাজ্যে প্রবেশকারী অভিবাসন প্রত্যাশীদের রুয়ান্ডায় পাঠানোর বিতর্কিত প্রকল্পে ব্রিটিশ সরকার এরই মধ্যে এই অর্থ খরচ করেছে। রুয়ান্ডার অর্থনৈতিক উন্নয়ন অভিবাসী স্থানান্তর প্রকল্পের জন্য তা ব্যয় করা হয় বলে জানা গেছে। কিন্তু প্রতিদ্বন্দ্বী লেবার পার্টি জানিয়েছে তারা ক্ষমতায় গেলে নীতিটি বাতিল করবে। এতে পরিকল্পনা বাতিল হলে আশ্রয় প্রার্থীদের নির্বাসনের চেষ্টার খরচ পুনরুদ্ধার করা যাবে না। তাই নির্বাচনে সুনাক হেরে গেলে রুয়ান্ডা নীতির পুরো অর্থই অপচয় হবে বলে মনে করা হচ্ছে।